একটা বিষয় তো আমাদের চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে তানজিকা আমিন জি কিন্তু তুফানে বাংলাদেশে তুফান সিনেমার বাংলাদেশের শাকিব ভাইয়ার বিপরীতের নায়িকা হচ্ছেন না। ইয়েস, এটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম এবং কখনোই আমি সেটা বলিনি যে উনিই নায়িকা হবেন, বাট আমি এরকম একটা কথা বলেছিলাম কেননা বিজয় টিভিকে দেওয়া একটি ইন্টারভিউ সেশনে উনি বলেছিলেন যে মার্চ মাস থেকে একটি ছবি উনি শুরু করছেন, যেটার ডিরেক্টর রাইহান রাফি, এবং সেই ছবিতে উনি কাজ করছেন। এখন আমরা এটা তো জানি যে তুফান সিনেমাটা তো ফেব্রুয়ারির এন্ড বা মার্চের শুরু থেকে বোধহয় ফ্লোরে যাবে, বা ফেব্রুয়ারির মিড বা ফেব্রুয়ারি স্টার্টিং থেকেও যেতে পারে, আমি শিওর নই। এখন সেট নির্মাণের কাজ চলছে, যতটুকু আপডেট আমাদের কাছে আছে। ইতিমধ্যে শাকিব ভাইয়া তিনি নিজেও বিজি, গতকাল থেকে একটি বিশাল বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে তিনি নিজেকে নিয়োজিত করেছেন এবং প্রচণ্ড বড় একটি পদে তিনি নিজে নিযুক্ত হয়েছেন। ডেফিনেটলি তার অভিনয় জগতের সঙ্গে সঙ্গে তার ব্যবসায়িক একটা জীবনও কিন্তু স্টার্ট হলো। তো এত কিছু নিয়ে এদিকে তো দর্দের ডাবিং, অন্যদিকে হচ্ছে রাজকুমারের শুটিং, তারপরে তুফানের শুটিং, সেগুলোর আবার ডাবিং, তো সবগুলো নিয়ে শাকিব ভাইয়া ইতিমধ্যে ভীষণই বিজি। তাই এক্স্যাক্টলি তুফান কবে সেটে যাচ্ছে বা ফ্লোরে যাচ্ছে সেটা আমরা জানতে পারলে ডেফিনেটলি তোমাদেরকে জানাবো। কিন্তু তানজিকা আমিন জি তিনি বলেছেন যে শাকিব ভাইয়ার বিপরীতে তিনি নায়িকা হচ্ছেন না, এবং যে ছবিটার কথা তিনি বলেছিলেন সেটা তুফান নয়, অন্য কোনো একটা সিনেমা। কাজেই এটা তোমরা শাকিবিয়ানরা নিশ্চিত হয়ে যাও যে তানজিকা আমিন কিন্তু শাকিব ভাইয়ার বিপরীতে তুফান সিনেমায় নায়িকা হচ্ছেন না। এবারে কারা হচ্ছেন নায়িকা সেটা তো আমরা ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক ঘোষণার মারফত আমাদেরকে জানানো হবে, এমনটাই তো বলেছেন ডিরেক্টর রাইহান রাফি। আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো গতি নেই। তবে সত্যি কথা বলছি, তানজিকা আমিন জিকে আমার খুব পছন্দ হয়েছিল। শাকিব ভাইয়ার বিপরীতে তাকে দেখতে পেলে আমার পার্সোনালি খুব ভালো লাগতো, তাকে দেখতে খুব সোবার, খুব সুন্দর দেখতে। এইবার বিষয়টা হচ্ছে যে ক্যারেক্টারটা, যেভাবে ক্যারেক্টারটা লেখা, এই ছবির বাংলাদেশি নায়িকার ক্যারেক্টারটা যিনি করবেন তার চরিত্রটা যেভাবে লেখা, তাকে দেখতেও সেরকম হতে হবে। আমরা রাইহান রাফির ক্ষেত্রে বারবারই এই বিষয়টা দেখেছি। তিনি কিছুদিন আগে একটা কথা বলছিলেন, আমি শুনছিলাম যে সুরঙ্গ ছবিতে তমা মির্জা ছাড়া ওই ক্যারেক্টারটা ওইভাবে ফুটিয়ে তোলাটা একটু ডিফিকাল্ট ছিল, আর আমি তার সঙ্গে একদম এগ্রি করি। তমা মির্জা ভীষণ ভালো একজন অভিনেত্রী, এবং ওই যে তমা মির্জার ক্যারেক্টারটা দেখে আমাদের রাগ উঠছিল না, ওটা কিন্তু উনি নিজে আমাদেরকে বিশ্বাস জাগিয়েছেন ওই ব্যাপারটা নিজের পারফরমেন্স দিয়ে। তাই অবশ্যই রাইহান রাফির বিগত যে কাজগুলো আমরা দেখে এসেছি, আমরা পরাণ বলি, দামাল বলি, পোড়ামন্টু বলি, যা 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 আমরা কাজ দেখে এসেছি, নায়িকার সিলেকশন কিন্তু ওনার ভীষণ ভালো হয়। আর এটা শাকিব ভাইয়ার সঙ্গে তার প্রথম অভিষেক হচ্ছে ফাইনালি বড় পর্দায়, একসাথে এই ডুও আসছে। তো আমি ডেফিনেটলি এটা শিওর যে শাকিবিয়ানদের তো কোনো মতেই কোনো খুঁতের জায়গা উনি রাখবেন না। এমনই নায়িকা উনি চয়েস করবেন যাদেরকে দেখতে পেয়ে শাকিবিয়ানরাও হয়তো আশ্বাস পাবে, ডেফিনেটলি এটা আমার মনে হয়। এবারে দেখো, অনেক সময় কিন্তু এটাও আমরা ঘটতে দেখেছি। প্রিয়তমা ছবির ক্ষেত্রে যখন ইদিকা পলের নাম অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন অনেকেই শাকিবিয়ানরাই অনেকেই বলেছিল এর দ্বারা কিচ্ছু হবে না, বাজে লাগছে, একদম মানাচ্ছে না। কিন্তু এই শাকিবিয়ানরাই কিন্তু প্রিয়তমা দেখে বেরিয়ে বলেছিল যে ইদিকা পল ছাড়া বোধহয় এই ক্যারেক্টারটা কেউ করতেই পারতো না। তাই আমি বলছি, ইন কেস যদি এরকমও হয়, দেখো যে নায়িকার নাম ঘোষণা হলো সেটা শাকিবিয়ানদের হয়তো অনেক পছন্দের কোনো নাম হলো না, বাট আমি কিন্তু বলবো স্টিল তোমরা ওয়েট করো তুফান দেখার জন্যে, দেখে বেরিয়ে আমরা কমেন্ট থ্রো করব। কেননা একজন নায়িকাকে কিন্তু অনেক দিক বিচার করে তবে নেওয়া হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দিক সেটা হচ্ছে ক্যারেক্টারটার সঙ্গে এই নায়িকাকে কেমন মানাচ্ছে। আগে তো মানানো, ডেফিনেটলি তারপরে অভিনয়ের দিকটা আসছে। আগে তো আমাদের বিশ্বাস করতে হবে একজন ডিরেক্টর যদি একটা ক্যারেক্টারকে চূড়ান্ত বাজেভাবে আমাদের কাছে পোর্ট্রে করতে চায়, লাইক একজন ভিলেন, তো সেই ভিলেনকে দেখে তো ভিলেন মনে হতে হবে, তবে তো আমাদের বিশ্বাস জাগবে যে এই হিরো ভিলেনের মারামারিটা হবে। তো ঠিক সেই কথাটাই আমি বলছি যে আমরা ওয়েট করি। তানজিকা আমিন কিন্তু তুফান সিনেমার নায়িকা নন বাংলাদেশ থেকে, এমনটাই আমরা জানতে পেরে গেলাম, এবং আমিও তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম যে কজনও দেখছো আমার ভিডিওটা, যাতে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে না থাকে। আমি দেখলাম গতকালই একটি ভিডিও বিজয় টিভির তরফ থেকেই অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমি লিঙ্কটাও দরকার হলে কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো সেখানে কিন্তু তানজিকা আমিনই নাকি বলেছেন যে উনি কিন্তু নায়িকা হচ্ছেন না তুফান সিনেমার। টাটা।